দেশের চলমান পরিস্থিতিতে কুড়িগ্রামের সবজি বাজার প্রায় ক্রেতাশূন্য। এতে কমেছে প্রায় সব ধরনের পণ্যের দাম। স্থানীয়ভাবে কৃষকের উৎপাদিত পণ্য জেলার বাইরে যেতে না পারায় এই মন্দাবস্থা বলে জানান বিক্রেতারা। কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ আলমগীরের রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। জেলার সবচেয়ে বড় সবজির আড়ত ও খুচরা বাজার কুড়িগ্রামের জিয়া বাজার। এই বাজার থেকে জেলার প্রতিটি হাট বাজারে সরবরাহ হয়ে থাকে সবজি, কিন্তু চলমান পরিস্থিতির কারণে হাটে আসতে পারছেন না পাইকার ও ব্যবসায়ীরা। এর ফলে রাজধানী সহ দেশের অন্যান্য বাজারে না যাওয়ায় দাম পড়ে গেছে সব ধরনের সবজির। আজকে একদম দাম কম হয়েছে, প্রত্যেক কেজিতে আমি মনে করি 20 টাকা কম হয়েছে। আমরা ব্যবসা করতে পারতেছি না, মালের আমদানি আছে কিন্তু কাস্টমারের আমদানি নেই। ঠিক আছে, এই কারণে দুই একদিন থেকে আমরা ব্যবসা খুব খারাপ যাচ্ছে। অন্যদিকে ক্রেতা কম থাকায় তরি তরকারির বিক্রিও খুব কম। তবে এর মাঝেও যারা আসছেন তারা কম দামে পণ্য কিনতে পেরে বেশ খুশি। অপরদিকে ব্যবসায়ীরা বলছেন, এমন পরিস্থিতিতে প্রতিদিনই অবিকৃত সবজি পচে নষ্ট হয়ে যাচ্ছে। এতে লোকসান গুনতে হচ্ছে কৃষক ও ব্যবসায়ীদের। যেদিন বাজারে আমদানি বেশি হয় সেদিন আরো দাম কমে, আর যেদিন একটু বাজারে আমদানি কম হয় সেদিন দাম বাড়ে। গত দুদিন আগে খুচরা বাজারে যে মরিচ বিক্রি হচ্ছে 400 টাকা কেজি দরে, এখন তা নেমে এসেছে 200 টাকায়। 40 টাকার পটল বিক্রি হচ্ছে 30 টাকায়, 40 টাকা কেজি শসা এখন 25 টাকা। ঝিঙা, বরবটি, ঢেঁড়স সহ প্রতিটি কাঁচা সবজির দামই নিম্নমুখী। বাজারে আমদানি কম, মানুষও কম আসে, যার কারণে আজকে বাজার কম। পটল বেচতেছি 30-32 টাকা কেজি। চলমান পরিস্থিতি দ্রুতই কেটে যাবে বলে আশা ব্যবসায়ীদের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।